গুরুদেব, গুরুদেব উঠুন, গুরুদেব, গুরুদেব উঠুন, উঠুন গুরুদেব, উঠুন গুরুদেব। গুরুদেব উঠুন, গুরুদেব, গুরুদেব আপনার কি হলো গুরুদেব? আপনার কিচ্ছু হতে পারে না গুরুদেব, আপনার কিচ্ছু হতে পারে না গুরুদেব। কে এমন করেছে? কে? কে মেরেছো আমার গুরুদেবকে? কে মেরেছো? সামনে এসো, আমি তাকে জীবিত ছাড়বো না, সে যেই হোক না কেন। আমার গুরুদেবকে যে এই তীর মেরেছে তাকে আমি কিছুতেই ক্ষমা করব না। আমি মেরেছি তীর ভাগ্নে। আমি মেরেছি তোর গুরুদেব সন্দীপনীকে। এই এতটুকু বয়সে অনেক বেশি শিখিয়ে ফেলছিল না তোকে? সেই জন্যই বিশ্রামে পাঠিয়েছি তাকে। কি অসাধারণ লক্ষ্য ভগবান, কি অসাধারণ লক্ষ্য! কোথায় মথুরা আর কোথায় ওই সন্দীপনীর আশ্রম উজ্জয়িনী? ভবলীলা সাঙ্গ। কিন্তু ভগবান, আমার প্রেত বুদ্ধিতে এটা কিছুতেই ঢুকছে না। যদি মারারই ছিল তাহলে কানাইকেই মেরে ফেলতেন। ভদ্রাক্ষ, ওই ছলনাকারীর বিনাশ সন্দীপনীর বিনাশের সঙ্গে শুরু হয়ে গেছে। কিন্তু ভগবান, সন্দীপনীকে মারলে হবেটা কি? বৃক্ষকে শুকানোর জন্য তার শাখা নয়, শিকড় কেটে দেওয়া হয়। ওই সন্দীপনীর জন্যই কানাই উজ্জয়িনীতে থেকেও রাধাকে সাহায্য করছিল, আর ওর সংকেতের ফলেই কর্ণাসুরের বিনাশ হয়েছে। বুঝে গেছি ভগবান, বুঝে গেছি। এবার না থাকবে গুরু, আর না দিতে পারবে কোনো জ্ঞান। হ্যাঁ, বৈদ্যরাজ কেমন আছেন গুরুদেব? উনি ঠিক হয়ে যাবেন তো? ক্ষমা চাইছি কানাই, গুরুদেব আর আমাদের মধ্যে নেই। বৈদ্যরাজ, এ আপনি কি বলছেন? এটা কি করে হতে পারে? ওই তীর কোনো সাধারণ তীর ছিল না কানাই, বরং ওটা একটা আসুরিক তীর ছিল, যার কারণেই আমাদের গুরুদেবের দেহাবসান হয়ে গেল। বৈদ্যরাজ, এ সম্ভব নয়। আমাদের গুরুদেবের কিচ্ছু হতে পারে না। কানাই, গুরুদেবের প্রতি তোমার ভালোবাসা আমি বুঝতে পারছি, কিন্তু এটাই সত্য, আর যা সত্যি তা আমাদের স্বীকার করতেই হবে। না গুরুদেব, আপনি আমাদের পথপ্রদর্শক, আর এক গুরু নিজের শিষ্যকে এভাবে মাঝপথে ছেড়ে যেতে পারেন না। বৈদ্যরাজ, আমার বিশ্বাস হচ্ছে না যে গুরুদেব আর আমাদের মধ্যে নেই। আপনি আর একবার চেষ্টা করে দেখুন বৈদ্যরাজ। দাদা, কি হলো? তুমি জানতে পারলে কে ওই আসুরিক তীর নিক্ষেপ করেছে? কানাই, আমি আশেপাশের সব বনে খুঁজে এসেছি, কিন্তু কিছুই জানতে পারিনি। একবার কে তীর চালিয়েছে শুধু আমি জানতে পারি, তারপর আমি তাকে বোঝাবো গুরুদেবকে আঘাত করার পরিণাম কি হতে পারে।
বলরাম, গুরুদেবের প্রাণ এখনো ওনার কপালে অবশিষ্ট আছে, সম্পূর্ণভাবে ওনার মৃত্যু এখনো ঘটেনি। কি গুরুদেবের প্রাণ এখনো রয়েছে? হ্যাঁ কানাই, যদি সময় থাকতে কোনো উপায় বের করা যায় তাহলে আমরা গুরুদেবের প্রাণ বাঁচাতে পারি। বৈদ্যরাজ বলুন আমাদের কি করতে হবে? দাদা, আমি জানি যে গুরুদেবের প্রাণ রক্ষার জন্য আমাকে কি করতে হবে। কানাই, তাহলে তাড়াতাড়ি বল আমাদের কি করতে হবে? দাদা, আমাকে বিমলা কলা লাভ করতে হবে। এ কি বলছিস কানাই? বিমলা কলার সঙ্গে গুরুদেবের জীবনের কি সম্পর্ক? দাদা, তোমার মনে আছে যে কাল গুরুদেব আমাদের বিমলা কলার বিষয়ে কি বলেছিলেন? অমৃতর অর্থ হচ্ছে যদি কখনো কারোর অকস্মাৎ মৃত্যু হয় বা আয়ু অবশিষ্ট থাকা সত্ত্বেও মৃত্যু হয়, তবে এই কলা প্রাপ্ত হলে তাকে জীবন দান করা সম্ভব হয়। দাদা, এবার সেই অমৃতের দেবী বিমলা কলা আমাদের সাহায্য করবেন। এবার আমাদের অতি শীঘ্র বিমলা কলা খুঁজে পেতে হবে। সেই কলাই আমাদের গুরুদেবের জীবন দান করতে পারে। কিন্তু কানাই, সেই কলা আমরা পাবো কোথায়? দাদা, তুমি বৈদ্যরাজের সঙ্গে থেকে গুরুদেবের দেখাশোনা করো। আমি বিমলা কলাকে খোঁজার চেষ্টা করছি। হে উৎকর্ষিণী কলা, আপনি আমায় কথা দিয়েছিলেন যখনই আমার আপনজন বা আমি সংকটে পড়ব তখনই আপনি দর্শন দেবেন। আজ সেই কারণেই আপনাকে আমার প্রয়োজন দেবী, দেখা দিন। প্রণাম প্রভু। হে কানাই, বলুন আমি আপনার কি সাহায্য করতে পারি? দেবী, আমার গুরুদেবের জীবন সংকটে। আমার গুরুদেবের প্রাণ বাঁচাতে আমায় সাহায্য করুন। কানাই, আমি আপনাকে শুধু পথ বলে দিতে পারি, কিন্তু বাকি কাজ আপনাকেই করতে হবে। ঠিক আছে দেবী, আপনি আমাকে পথ বলে দিন। আমাকে বলুন দেবী যে বিমলা কলাকে কোথায় পাবো। কানাই, আমি আপনাকে শুধু এটুকু বলতে পারি যে বিমলা কলা আপনার আগের অবতার রাম অবতারের সঙ্গে যুক্ত। রাম অবতার? হ্যাঁ, রাম অবতার। আপনার সেই অবতারে বিমলা কলা অসুর রাবণের কাছে বন্দিনী ছিলেন, আর ওনার জন্যই রাবণ অমৃত লাভ করেছিল। কিন্তু রাবণের মৃত্যুর পরে উনি কোথায় চলে গেলেন তার সন্ধান আমিও জানি না প্রভু। আপনাকে অসংখ্য ধন্যবাদ দেবী। যদি বিমলা কলা লঙ্কা থেকে মুক্তি পেয়ে থাকেন তাহলে ওনার বিষয়ে জানতে আমাকে লঙ্কায় যেতে হবে। কেবল সেখানেই আমি বিমলা কলার বিষয়ে কিছু জানতে পারবো। আমাকে এক্ষুনি লঙ্কার উদ্দেশ্যে যেতে হবে। কোথায় যাচ্ছিস কানাই? দাদা, তুমি? আমি তো গুরুদেবকে রক্ষার জন্য লঙ্কায় যাচ্ছি। লঙ্কায়? কানাই, এতটা পথ তুই একা একা যাবি? আমিও তোর সঙ্গে যাব। দাদা, তুমি যদি আমার সঙ্গে যাও তাহলে এখানে গুরুদেবকে কে রক্ষা করবে? কানাই, গুরুদেবকে রক্ষা করার জন্য তো আশ্রমের সবাই আছে, কিন্তু তোর যদি কোনো সংকট হয় তখন? দাদা, তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। আমি লঙ্কা থেকে শীঘ্রই ফিরে আসব। তুমি এখানে থেকে গুরুদেবকে রক্ষা করো। আজ পর্যন্ত তুই যা যা করেছিস সেই সব কাজে আমি সব সময় তোকে সাহায্য করেছি, তাহলে আজ তুই এই কাজ আমাকে ছাড়া কি করে করবি কানাই? নারায়ণ নারায়ণ। প্রভু, শেষনাগের অবতার বলরামে কি বলছে? কোনো কাজের জন্য পরমাবতার শ্রীকৃষ্ণ স্বয়ংই সক্ষম, কিন্তু ও এই কাজ বলরামকে ছাড়া কেন করতে পারবে না? দেবর্ষি, শ্রীরাম লঙ্কায় যাবার সময় শেষনাগের অবতার লক্ষণ রূপে ওনার সঙ্গে ছিলেন। লঙ্কা যাত্রায় তিনি ওনার সহযোগী ছিলেন, আর আজ সেই ঘটনারই পুনরাবৃত্তি হবে।
তাই বলরাম কানাইয়ের সঙ্গে যাওয়ার কথা বলছে। নারায়ণ নারায়ণ, আমি বুঝে গেছি প্রভু, আমি বুঝে গেছি। কানাই, যখন প্রভু শ্রীরাম লঙ্কায় গেছিলেন তখন ওনার সঙ্গে লক্ষ্মণও ছিলেন, তাই উনি ওনার কাজে সফল হয়েছিলেন। ভাই লক্ষ্মণের যাওয়া এক ভাইয়ের কর্তব্য ছিল, আর সেখানে আমি তোর দাদা। এই যাত্রায় তোর সঙ্গে যাওয়া শুধু আমার কর্তব্যই নয়, বরং আমার ধর্মও, বুঝলি? অর্থাৎ যেমন ত্রেতা যুগে রাম আর লক্ষ্মণ গিয়েছিলেন, এবারে তাদের জায়গায় কানাই আর বলরাম দাদা যাবে। হ্যাঁ কানাই, আর যেভাবে লক্ষ্মণ আর শ্রীরাম মা সীতাকে ফিরিয়ে এনেছিলেন, ঠিক সেইভাবে আমরাও অমৃত নিয়ে আসব। আর এমনিতেও কাকি সব সময় বলে, যে কাজই করবে দুই ভাই একসঙ্গে করবে। আর কাকির কথা তো তোকে মানতেই হবে কানাই। হ্যাঁ দাদা, এখন আমি আমার মায়ের কথা কি করে অমান্য করতে পারি? চলো। চল কানাই। ভগবান, আপনার মায়া আপনি জানেন। আমার জন্য আপনার কি আদেশ রয়েছে বলুন আমায় ভগবান। গুরুদেব সন্দীপনীর বিনাশ তো আমি করে দিয়েছি, কিন্তু তার শিষ্য আমার ভাগ্নে, সে চুপ করে থাকবে না, অবশ্যই কোনো না কোনো উপায় খুঁজতে চাইবে। তোমাকে তার উপর দৃষ্টি রাখতে হবে, তার সব সংবাদ আমাকে এনে দিতে হবে। ভগবান, এই প্রেত খুব শীঘ্রই সংবাদ নিয়ে আসবে। হ্যাঁ, আমি এই গেলাম আর এই এলাম। কানাই, কি হয়েছে দাদা? তুমি আমায় আটকালে কেন? কানাই, আমার মনে হচ্ছে যেন আমি এখানে আগেও এসেছি। দাদা, এটা তুমি কি বলছো? আমরা তো এখানে প্রথমবার এলাম, তাহলে তুমি এখানে আগে কি করে আসতে পারো? না কানাই, আমার কথা বিশ্বাস কর। আমার মন বলছে যে আমি এখানে এর আগেও কখনো এসেছি। দাদা, এ তুমি কেমন কথা বলছো? কি হয়েছে দাদা? দেখ কানাই, তুই এখানে বসেছিলি আর আমি ওখানে। দাদা, এবার বুঝেছি, তুমি চলতে চলতে হাঁপিয়ে পড়েছো। আমি বলি কি, তুমি কিছুক্ষণ বিশ্রাম করে নাও, তোমার ভ্রম হচ্ছে। কানাই, আমার ভ্রম হচ্ছে না, আমি তোকে যা যা বলছি সে সব সত্যি। দাদা, এবার চলো, আমাদের তো গুরুদেবের প্রাণ রক্ষা করতে হবে। চলো, আরে চলো দাদা। নারায়ণ নারায়ণ, প্রভু এ কোন স্থান? আর শেষনাগের অবতার বলরাম এ কেমন আভাস পাচ্ছে? দেবর্ষি, এটা অরণ্য বন, যেখানে শ্রীরাম আর লক্ষ্মণ ঋষি বিশ্বামিত্রের সঙ্গে এসেছিলেন। এটা সেই স্থান যেখানে শ্রীরাম তারকাকে বধ করেছিলেন আর ঋষিমুনিদেরকে রাক্ষসদের ভয় থেকে মুক্ত করেছিলেন। নারায়ণ নারায়ণ, কিন্তু প্রভু আমি এটা বুঝতে পারলাম না যে সময় নিজের পুনরাবৃত্তি কেন করছে। কানাই আর বলরাম পুনরায় শ্রীরাম আর লক্ষ্মণের পথে কেন চলেছে? অমৃত লাভ করাই কি এর একমাত্র উদ্দেশ্য প্রভু? দেবর্ষি, যখন আমার রাম অবতার ছিল তা পূর্ণ অবতার ছিল না। রাম অবতার শুধু ধর্ম স্থাপনের জন্য হয়েছিল। তাই রাম অবতারের সব অসুরের কেবল সংহার হয়েছিল, কিন্তু কৃষ্ণ অবতার আমার পূর্ণ অবতার। এই ধর্ম স্থাপনের সঙ্গে সঙ্গে অসুর
মুনি, যক্ষ, ভক্ত সকলকে উদ্ধার করার অবতারও। নারায়ণ নারায়ণ, অর্থাৎ প্রভু শ্রীরামের অবতার সংহার করার জন্য হয়েছিল, আর কৃষ্ণের অবতার উদ্ধার করার জন্য, তাই না প্রভু? হ্যাঁ দেবর্ষি, রাম সংহারক ছিলেন, কিন্তু কৃষ্ণ উদ্ধারকর্তা। সে যাকে বধ করে তাকে তার ধামে স্থান দেয়। অর্থাৎ রাম অবতারে যত অসুরের সংহার হয়েছিল তাদের উদ্ধার এখনো বাকি, যা কেবল কানাই করতে পারে। তাই আজ এই যাত্রা দেবর্ষি। নারায়ণ নারায়ণ, মন দিয়ে দেখলে মহিমা যা, ভক্তি দিয়ে দেখলে লীলাতা। আপনি ধন্য প্রভু, আপনি ধন্য। প্রসন্নতার এই শুভ মুহূর্তে তুমি অবশ্যই কোনো অশুভ সংবাদ নিয়ে এসেছো, তাই না ভদ্রাক্ষ? বলো। অনর্থ হয়ে গেছে ভগবান, অনর্থ হয়ে গেছে। আরে আপনি ওই সন্দীপনীকে হত্যা করেছিলেন যাতে ওই কানাই কিছু করতে না পারে, কিন্তু ও তো নিজের গুরুদেবকে মৃত অবস্থায় রেখে বেরিয়ে পড়েছে। কোথায় যাচ্ছে ও? লঙ্কার উদ্দেশ্যে ভগবান, লঙ্কার উদ্দেশ্যে। তাহলে নিজের পূর্ব জন্মের পাপের প্রায়শ্চিত্ত করতে কানাই লঙ্কায় যাচ্ছে? ভগবান প্রায়শ্চিত্ত করার জন্য নয়, অমৃত খুঁজতে, অমৃত। ওই বলশালী বলরাম আর কানাই নিজেদের মৃত গুরুদেবকে জীবিত করার জন্য অমৃত খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে লঙ্কায়। আর যদি ভগবান ওই কানাই আর বলরাম অমৃত লাভ করে, তাহলে বিমলা কলাও লাভ করে ফেলবে। বন্ধ করো এই ভবিষ্যৎবাণী। লঙ্কা, অমৃত, कर्म प्रधान विश्व रचि राखा, जो जस करहि सो तस फल चाखा। জীবনে তোমার কৃত কর্মের ফল কখনোই তোমার পিছু ছাড়বে না। পূর্বজন্মের অবতার রাম আর লক্ষণ অর্থাৎ কানাই আর বলরাম দুজনে যে যে অনর্থ আর পাপ করেছে, সে সবের ফল তো ওদের ভোগ করতেই হবে। কিন্তু ভগবান, ওই দুজনকে আটকানোর জন্য আপনাকে কিছু একটা করতেই হবে। কানাই, লঙ্কায় যাওয়ার আর অন্য কোনো পথ নেই? কারণ এই পথে যেতে আমার খুব অস্বস্তি হচ্ছে। দাদা, মা আমাদের বলে না যে আমাদের কখনোই চিন্তিত হওয়া উচিত নয়, আমাদের নির্ভয়ে নিজেদের পথে চলা উচিত। তাহলে লক্ষ্যে পৌঁছতে আমাদের কোনো শক্তি আটকাতে পারবে না। সেই জন্য সব চিন্তা ছাড়ো দাদা, আর নির্ভয়ে এগিয়ে চলো। ওদের এই পথে বাধা দেওয়ার জন্য আমার কিছুই করার প্রয়োজন নেই, কারণ পূর্ব জন্মে ওরা যে যে অসুরের সংহার করেছিল তারা সবাই এই জন্মে ওদের দুজনের সংহার করবে। ভদ্রাক্ষ, তোমার প্রেত দৃষ্টি দিয়ে দেখে বলো যে ওরা দুই ভাই কোথায় আছে এই সময়? অরণ্য বনে ভগবান। অরণ্য, তারকা বনে, তারকা রাক্ষসী, যার সহস্র হাতির বল রয়েছে। তারকা বন হবে ওই কানাই আর তারকার রণক্ষেত্র।
কোথায় যাচ্ছ বালকেরা? কাকি, আপনি হঠাৎ কোথা থেকে এলেন? আমরা তো আমাদের কাজে যাচ্ছি। আমি তো সহস্র বছর ধরে তোমাদের জন্য এখানেই প্রতীক্ষা করছি। আমাদের প্রতীক্ষা? কিন্তু কেন করছিলেন আপনি আমাদের প্রতীক্ষা? আর আপনি কে? তোমরা দুজন নিজেদের অপরাধ ভুলে যেতে পারো বালকেরা, কিন্তু আমি কোনো কিছু ভুলিনি। সেই জন্য আজ এই অরণ্য বনে তোমাদের দুজনের চিতা জ্বলবে। কিন্তু তুমি আমাদের কেন মারতে চাও? তোমার সঙ্গে তো আমাদের কোনো শত্রুতা নেই। তোমরা আমাকে আর আমার দুই পুত্রকে হত্যা করেছিলে। সময় নষ্ট করার থেকে ভালো তোমাদের দুজনকে হত্যা করা।